আপনার ঘরের বারান্দায় আপনি বসে বসে এই অসাধারণ দোয়াটি মাত্র ১৯ বার পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি যদি আমলটি আন্তরিকতার সহিত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঘরে এত বরকত দান করবেন, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার চাষে, আপনার কারোবারে আল্লাহ পাক এত বরকত দেবেন যে আপনি অল্প দিনের মধ্যেই আপনি সেরা ধনী হয়ে যাবেন। অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানাবেন। এইভাবে করে মৌত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতেই থাকবেন। আল্লাহ পাক কখনো কোনোদিন আপনার জিন্দেগিতে অবনতি দেবেন না। আল্লাহ পাক কখনো কোনোদিন আপনার হতে এই নিয়ামতকে কেড়ে নেবেন না। তবে তখনই কেড়ে নেবেন যখন আপনি কুফরি করবেন। আল্লাহ পাকের দেওয়া জিনিস আপনি যদি মুখ ফিরিয়ে নেন, অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন যে এগুলো আমি অর্জন করেছি আমার কৌশলে, আমার হিকমতে, আমার পরিশ্রমে, এখানে কারোর হাত নেই, এই রকম ভাবে আপনি যদি নাশুকুর হন, তো আল্লাহ পাক কেড়ে নেবেন। কেননা আল্লাহ পাক এ ওয়াদা, এ কথাও তিনি দিয়েছেন। আল্লাহ পাক যেমন দিতে পারেন তেমন তিনি কেড়েও নিতে পারেন। ১ সেকেন্ড সময় নেবেন না কেড়ে নিতে। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অফুরন্ত বরকত দিয়ে আপনার জিন্দেগিকে সুন্দর বানিয়ে দেবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদা শুকর গুজার থাকতে হবে। কখনো এই ভাবনা, এই চিন্তা নিয়ে আসা যাবে না যে এই জিনিসগুলো, এই নিয়ামত আমি হাসিল করেছি আমি আমার কৌশলে, আমার মেহনতে। প্রিয় দর্শক, অসাধারণ আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক শুধু দৌলত সম্পদ দিয়ে আপনাকে মালামাল করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গজব, জমিনি গজব, সব ধরনের আলা বালা মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক বলেছেন মুসিবত দূরকারী আমি, সুতরাং আমার দরবারে তোমরা আমল করো, দোয়া পেশ করো, আমি তোমাদের মুসিবত, তোমাদের আলা বালা, বিপদকে আমি দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ। আল্লাহ পাক বলছেন, যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ হতে উদ্ধারের জন্য সে যখন ডাকে, আর্তনাদ করে, ফরিয়াদ করে, দোয়া করে, তখন তার এই দোয়া কে শোনেন, তার এই দোয়াকে কে কবুল করেন? আল্লাহ পাক বলছেন, পৃথিবীর কোন শক্তি এই বিপদগ্রস্ত ব্যক্তির আর্তনাদ, তার এই চিৎকার, তার এই ফরিয়াদ, তার এই দোয়া আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি শুনতে পায় না, শোনে না, এবং তাদের বিপদ হতে মুক্তিও দিতে পারবে না। এই ক্ষমতা তাদের নেই। আল্লাহ পাক বলছেন, আমি শুধু দোয়া শুনি না, দোয়া শোনার সাথে সাথে আমি তাদেরকে বিপদ হতে, মুসিবত হতে মুক্তি দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ে, সামনে বিরাট সমস্যা, বিরাট একটি বিপদ, আল্লাহ পাক সেই বিপদগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে এবং সেই বিপদ হতে নাজাতের জন্য কামনা করে, দোয়া পেশ করে, আল্লাহ পাক তখন সেই বিপদগ্রস্ত ব্যক্তি মুসলিম না অমুসলিম, ইমানদার না বেঈমান, এটা আল্লাহ পাক দেখেন না। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক যখনই কোনো বিপদগ্রস্ত ব্যক্তির ডাক তিনি শুনতে পান,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি তিনার শান অনুযায়ী তাকে মদত করেন, তাকে সাহায্য করে দেন এবং তাকে উদ্ধার করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই মেহেরবান, এতটাই দয়াশীল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা ও বান্দীদের জন্য বিশেষভাবে একটি কথা তিনি বলেছেন। তিনি বলেছেন, হে আমার ঈমানদার বান্দা ও বান্দীরা, তোমরা শুনে রাখো, আমার দয়া, আমার রহমত আম হয়ে আছে, কিন্তু তোমরা আমার ঈমানদার বান্দা, তোমরা আমার বিশ্বাসী বান্দা, তোমাদের ওপর আমার বিশেষ রহমত থাকবে, বিশেষ দৃষ্টি থাকবে এবং খাস মহাব্বত, ভালোবাসা আমার তোমাদের ওপরে থাকবে। তোমরা এটা নিয়ে চিন্তা করো না, তোমরা মন খারাপ করো না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যখন ইয়াকিন নিয়ে আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে মাত্র ১৯ বার আপনি যখন আমলটি পেশ করবেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার শান অনুযায়ী আপনাকে হেফাজত করে দেবেন। বিপদ যত বড়ই হোক, বিপদ যত বেশি হোক, পাহাড় সমান হয়ে যাক না কেন, আল্লাহ পাক সেকেন্ড সময় নেবেন না আপনাকে মুক্তি দিতে। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ সেই সত্তা যার হাতে আছে রাজত্ব, আসমান জমিনের রাজত্ব, কুল কায়নাতের রাজত্ব। এই পৃথিবীতে অথবা সাত তবক জমিনের নিচে এমন কোন ক্ষুদ্র বস্তু নেই যেটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাইরে। আর আসমানেও এমন কোন ক্ষুদ্র বস্তু নেই, এমন কেউ নেই যে আল্লাহ পাকের আয়ত্তের বাইরে আছে। কিছুই নেই। কুল কায়নাত আল্লাহ পাকের নিয়ন্ত্রণে, তিনি যা খুশি তাই করেন। স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক, সবকিছু রক্ষণাবেক্ষণ, সবকিছুর নিয়ন্ত্রণ তিনি করে যাচ্ছেন এবং তিনার হুকুম ছাড়া গাছের একটি শুকনা পাতাও ঝরে পড়ে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আছে সব কিছুর রাজত্ব এবং তিনি সব জিনিসের উপরে ক্ষমতাবান। বলুন সুবহানাল্লাহ। যে সত্তা রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন, জীবিতকে মৃত্যু করতে পারেন, আবার মৃত্যুকে জীবিত করতে পারেন, এগুলো করতে তিনি সেকেন্ড সময় নেন না। সেই মহান রব্বুল আলামিন তিনি যা ইচ্ছা, যা খুশি তিনি করতে পারেন, কৈফিয়ত নেওয়ার কেহই নেই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি এই অসাধারণ দোয়াটি পেশ করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনাকে নাজাত দিয়ে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আমলটি, দোয়াটি আপনি যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের বড় বড় আশা, আকাঙ্ক্ষা, হাজতকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি দুনিয়ার বুকে ধনী হয়ে থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, চারিদিক হতে বরকত রহমত আসবে, আপনার বাড়িটা সুখের বাড়ি হবে, শান্তির বাড়ি হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা আপনার জন্য চিরতরে বন্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের যেমন ৮টি দরজা আছে, অনুরূপ ভাবে জাহান্নামের ৭টি দরজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭টি দরজা আপনার জন্য বন্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় প্রতিদান, কত বড় পুরস্কার আপনি লাভ করতে পারবেন এই ছোট্ট দোয়াটির ওপর আমল করার ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কিয়ামত সংঘটিত হয়ে গেলে গোটা পৃথিবীর মানুষ, কোটি কোটি সহস্র কোটি হাসরবাসী, তারা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কেন? কিসের ভয়ে?
একটার ভয়ে, সেটা হচ্ছে জাহান্নাম। না জানি আজকে আমার পরিণতি কি হবে। আজ আমি যদি ফেলিউর হয়ে যাই, আল্লাহ পাক আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রিয় দর্শক, জাহান্নাম জগৎটি এতটাই কঠিন জগৎ, এতটাই ভয়ঙ্কর জগৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন জাহান্নাম হচ্ছে একটি নিকৃষ্ট জায়গা, জাহান্নাম হচ্ছে একটি খুব খারাপ জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ পাক বলছেন, যখন যে মানুষগুলো ফেলিউর হয়ে যাবে গুনাহের কারণে, এবং আল্লাহ পাক যাদের উপরে অসন্তুষ্ট থাকবেন, যারা ফেলিউর হয়েছে, নাকাম হয়েছে, এরা যখন জাহান্নামে যাবে, তখন তারা যাওয়ার আগে জাহান্নামের গর্জন শুনতে পাবে। এমন বিকট গর্জন যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং টকবক করে ফুটতে থাকবে। এইভাবে করে জাহান্নাম রাগে ফেটে পড়বে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জাহান্নামতে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নাম জগৎটা এই রকম ভয়ঙ্কর জগৎ এবং খুবই নিকৃষ্ট জগৎ। এই জগতে যারা যাবে তাদের খানা পিনা হবে অত্যন্ত নিকৃষ্ট। দুর্গন্ধ রক্ত, দুর্গন্ধ পুঁজ, এগুলো হবে তাদের খাদ্য। এই জন্য গোটা হাসরবাসী ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে জাহান্নামের ভয়ে। না জানি আজকে আমার ফয়সালা আল্লাহ পাক কি করবেন, আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার কৃতকর্মের হিসাব দেব। এই জন্য গোটা হাসরবাসী ইয়া নাফসি করতে থাকবে, হায় আজকে আমার কি হবে। প্রিয় দর্শক, এই জাহান্নামের ভয়ে, প্রিয় দর্শক, কিয়ামতের দিনে সকলেই জাহান্নামী হবে না, আবার সকলেই জান্নাতি হবে না। এক দল জান্নাতে যাবে, আর এক দল জাহান্নামে যাবে। জান্নাতে তারাই যাবে যাদের উপরে আল্লাহ রাজি হয়েছেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, দোয়া আমল করেছেন, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হবেন। আর আল্লাহ পাক যাদের উপরে নারাজ হবেন, আল্লাহ পাক যাদের উপরে অসন্তুষ্ট থাকবেন, তারাই হবে জাহান্নামী, তারা জাহান্নামে যাবে। প্রিয় দর্শক, সেই দিনটা হবে কঠিন দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, জাহান্নাম হতে আপনাকে মুক্তি দেবেন। অসাধারণ এই আমলটি যদি আপনি আন্তরিকতার সহিত করেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াবি দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আমলটি যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আপনি দুনিয়ার বুকে হায়াতে থাকবেন, ততদিন আপনার দ্বারাই আল্লাহ পাক নেক কাজ নেবেন, ভালো কাজ নেবেন। আপনি ভালো ভালো কাজ করার সুযোগ পাবেন। আর খারাপ কাজ হতে নিজেকে বিরত রাখতে, সরিয়ে রাখতে আপনি সক্ষম হবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কেননা আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দিতে চান, আল্লাহ পাক আপনাকে সফল কাম করতে চান। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে সাহায্য করবেন, মদত করবেন, আপনার উপরে রহমত নাজিল করবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে যাদের উপরে আল্লাহ পাক নারাজ, অসন্তুষ্ট, তাদের হতে আল্লাহ পাক আপনাকে দূরে রেখে দেবেন। আল্লাহ পাক যাদের উপরে সন্তুষ্ট হয়ে আছেন, যারা তিনার প্রিয় বান্দা, আল্লাহ পাক আপনাকে তাদের দলভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ আমল। প্রিয় দর্শক, অল্প মেহনতে, সামান্য মেহনতে আপনি দোয়াটি করুন, আমলটি করুন, ইনশাআল্লাহ এই দুনিয়া আপনার এবং পরকালের কামিয়াবি আপনার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, আপনি আপনার ঘরের বারান্দায় বসে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, অজু অবস্থায় আমলটি আপনি করবেন। প্রিয় দর্শক, এরপর প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, তখন আপনি অজু অবস্থায় আমলটি করবেন। অজু না থাকলে আপনি অজু করে নেবেন।
আর অজু করলে কালেমায়ে শাহাদত পাঠ করতে আপনি ভুলবেন না। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার ঘরের বারান্দায় বসবেন, এক সাইডে বসবেন, আপনি চেয়ারেও বসতে পারেন অথবা আপনি বিছানা বিছিয়ে আপনি বসতে পারেন। সুতরাং পাক এবং পবিত্র জায়গায় আপনি বসবেন। প্রিয় দর্শক, এরপর আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন জিন্দেগীর সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র ১৯ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম একদিকে দোয়া, আবার একদিকে পবিত্র কোরআনুল কারীমের একটি স্বতন্ত্র আয়াত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আন্তরিকতার সহিত ইখলাসের নিয়তে এবং মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে, আস্থা রেখে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আপনি মাত্র ১৯ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি ভাবতে পারবেন না, আপনি কল্পনা করতে পারবেন না, আপনার বাড়িতে, আপনার কারোবারে, আপনার রোজগারে চারিদিক হতে বৃষ্টির ফোঁটার ন্যায় বরকত, সমৃদ্ধি আসতেই থাকবে, উন্নতি আসতেই থাকবে। অল্প দিনের মধ্যে আপনার জীবন হয়ে যাবে এক সুখময় শান্তিপূর্ণ জীবন, সচ্ছলতা স্বচ্ছন্দতা এসে যাবে এবং টাকা পয়সা ধন দৌলত এত আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না। ইনশাআল্লাহ আপনি যদি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আমলটি করতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই দুনিয়ার জীবনকে সুখময় জীবন করে দেন। এই দুনিয়ার জীবনে আলা বালা, বিপদ আপদ, মুসিবত, পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা, অহেতুক চিন্তা, হতাশ এগুলো হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদের কামিয়াবি দান করেন, জাহান্নাম হতে নাজাত দেন, জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।